আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আনাস ওয়ান্ডার্স নিউজিল্যান্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আনাস, নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে। তো লাস্ট যে ভিডিওটা ছিল আমার, সেটা হচ্ছে আমি নিজে নিজে কিভাবে দালাল ছাড়া নিউজিল্যান্ডের ওয়ার্ক ভিসাতে এসেছিলাম, সেই ব্যাপারে ছোট্ট একটা স্টোরি ছিল। এই ভিডিওতে আমি জাস্ট আমার স্টোরিটা শেয়ার করেছিলাম, আমি কোনো তেমন তথ্য দেই নাই, এবং অনেক বেশি কমেন্টস আসছে, সেখানে অনেক কমপ্লেইনও আছে। তো আমি এই জন্য ভাবলাম যে আমি আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করব আপনাদের সেই কমেন্টসের ভিত্তিতে। তো শুরুতেই বলে রাখি, আজকের ভিডিও একটু লম্বা হবে, তো যদি কারো ভালো লাগে দেখবেন, আর না ভালো লাগলে তো কিছু করার নাই। আর পেছনের ভিডিওর কথা যদি একটু বলতেই হচ্ছে, কারণ অনেকেই বলেছেন যে ভাই এত কথা বললেন, কিন্তু আসল যে কাজগুলো বা যে কথাটা দরকার, কোম্পানির নাম, আপনি কোথায় গিয়ে আবেদন করেছেন, জবের ওয়েবসাইটগুলো তাড়াতাড়ি আমাদেরকে দেন বা শেয়ার করেন। তো ভাই ব্যাপারটা হচ্ছে, আমি যদি জবের লিঙ্ক আপনাদের দিয়ে দিই বা কোম্পানির নাম দিয়ে দিই, তাহলে কি সব হয়ে যাবে? কমেন্টসগুলো এমন হওয়া দরকার ছিল যে ভাই আপনি কোন স্কিলসের উপরে এসেছেন, বা আমি এই স্কিলস জানি, আমার এই স্কিলসগুলো আছে, এই স্কিলস অনুযায়ী আমি কিভাবে সিভি করব, বা আমি কোন প্রসেসে আগাইতে পারি, কিভাবে কি করলে কোন জব সাইটগুলোতে গেলে আমি কি ধরনের জবের রিকোয়ারমেন্টস আছে সেইগুলো আমি জানতে পারবো। এগুলো আসলে বলা দরকার ছিল। তো যাই হোক, আপনাদের সাথে আজকে আমার প্রসেসিংয়ের যে জার্নি সেটা শেয়ার করব। এখানে থাকবে হচ্ছে নিউজিল্যান্ডের জব হায়ারিং পদ্ধতি, কোথায় এবং কিভাবে জবে আবেদন করবেন। দেখুন, আমার ভিডিওগুলো আসলে ভিউ বাড়ানো বা ইনকামের জন্য না। আমি আমার ব্যক্তিগত সময়ের পাশাপাশি কিছুটা সময় আমার অনেক বন্ধু বান্ধব আছে, অনেক ভাই, অনেক চেনা জানা মানুষ আছে যারা নিউজিল্যান্ডে আসতে চান, কিন্তু দালালের খপ্পরে বা অসাধু এজেন্সির খপ্পরে পড়ে টাকা পয়সা হারান। তো এমন ধরনের অনেক কথা আমার কাছে অনেকে বলেন। এই জন্য আমি চিন্তা করছি যে আমি আসলে যতটুকু পারা যায় নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি, এছাড়া কিছু না। এখন ইউটিউব আর ফেসবুক দেখে যদি আমার ভিডিও ওইভাবে নেন যে আমিও হয়তো ওই জন্যই ভিডিও করি, ব্যাপারটা আসলে টোটালি ভুল। মূল যে ব্যাপার সেটা হচ্ছে, আগে আপনাকে জানতে হবে তো জব হায়ারিং পদ্ধতি। নিউজিল্যান্ডে আসার আগে আপনাকে জানতে হবে নিউজিল্যান্ডের কোম্পানিগুলো কীভাবে তাদের কর্মীদেরকে হায়ার করে। নিউজিল্যান্ডে মূলত যখন কর্মীর শর্টেজ হয়, শর্টেজটা কোন ধরনের জবে হয় সেটা হচ্ছে স্কিল্ড জবগুলোতেই বেশি হয়। নন স্কিল্ড জবগুলোতে এখানকার লোকাল লোকজনই করে থাকে মূলত। তো স্কিল শর্টেজ যখন হয় তখন কোম্পানিগুলো কি করে, অনলাইনে যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটে তাদের সার্কুলারটা দেয়, বাংলায় আমরা যেটাকে বিজ্ঞাপন বলি, জবের জন্য বিজ্ঞাপন। বিজ্ঞাপনটা এমন থাকে যে আমার এখন লোক লাগবে, তো এই জবে আবেদন করতে কারা পারবে, যারা নিউজিল্যান্ডে বর্তমানে আছে এবং নিউজিল্যান্ডের লোকাল যে লোকজন, এদের অগ্রাধিকার বেশি। এবং এই জবের বিজ্ঞাপনটা প্রায় 1 মাস মতো থাকে। এটা একদম টোটাল জেনুইন যে নিয়মটা। এই 1 মাস সময়ের পরে যখন কোনো এখানকার স্থানীয় লোকজন সেই জবে আগ্রহ না দেখায় বা কোম্পানি কোনো এমপ্লয়ি হায়ার করতে না পারে, ঠিক সেই মুহূর্তে কোম্পানি আবার ইমিগ্রেশন নিউজিল্যান্ডের কাছে বাইরের দেশ থেকে কর্মী আনার জন্য অনুমতি চায়। শুধু কোম্পানি হলেই কিন্তু বাইরের দেশ থেকে লোক আনার জন্য পারমিশন পাবে না। বাইরের দেশ থেকে লোক আনার জন্য কোম্পানিকে ইমিগ্রেশনের আন্ডারে আরও একটা মানে লাইসেন্স বা নিবন্ধন থাকতে হয়, সেটার নাম হচ্ছে অ্যাক্রেডিটেড। তো যখন কোম্পানির অ্যাক্রেডিটেশন থাকে তখন কোম্পানি বাইরের ওয়ার্কার হায়ারের জন্য ইমিগ্রেশনের কাছে আবেদন করে। ওই সময় যদি আপনি ওই কোম্পানিতে আবেদন করেন, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা যেই পজিশনের জন্য আবেদন মানে প্রার্থী চাই, সেই পদের জন্য যা যা যোগ্যতা দরকার সেইগুলো যদি আপনার সাথে মিলে যায়, সেই ক্ষেত্রে আপনি সেই জবের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করলে ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে টিকলে পরবর্তী প্রসেস হচ্ছে ভিসা। ইন্টারভিউতে টেকা, জব ম্যানেজ করা আর ভিসা পাওয়া, দুইটা টোটালি দুই জিনিস নিউজিল্যান্ডে। কেউ এটা ভাববেন না যে আমার কোম্পানিতে জব হয়ে গেছে মানে সব কিছু হয়ে গেছে, আবার এমন না যে আগে থেকে আমার জব ওয়ার্ক ভিসা হয়ে গেছে, জবের অফারের নামে কোনো খোঁজ নাই, যেটা মূলত বাংলাদেশ থেকে বিভিন্ন দালাল বা এজেন্সিরা করে থাকে। এবার আসি নিউজিল্যান্ডে নিজে নিজে কিভাবে জব খুঁজে জবে আবেদন করব। নিউজিল্যান্ডে জব খোঁজার জন্য কোম্পানিগুলো আসলে মূলত নিউজিল্যান্ডের কিছু লোকাল ওয়েবসাইট আছে যেখানে তারা জবের বিজ্ঞাপন দিয়ে থাকে। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে বেশ কিছু জবের ওয়েবসাইট এবং লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। কোম্পানিগুলো
সেই ওয়েবসাইটগুলোতে যখন জবের বিজ্ঞাপন দেয়, এই বিজ্ঞাপনগুলোতে আপনি কিভাবে আবেদন করবেন? এই বিজ্ঞাপনগুলোতে আবেদন করার আগে আপনার নিজেকে আগে বুঝতে হবে যে আপনি কোন স্কিলসে আছেন বা আপনার কোন স্কিলস আছে, আপনি কোন কাজটা বা কোনটার উপরে আপনার দক্ষতা সবচেয়ে বেশি। আপনি সেই দক্ষতার উপরে বেস করে সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে একটা সিভি করতে হবে এবং কভার লেটার তৈরি করতে হবে। সিভি এবং কভার লেটার তৈরি করে সেখানে আপনার দক্ষতার এবং যোগ্যতার স্কিলসের যা যা আছে, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার সার্টিফিকেট, আপনার কাজের ভিডিওস, ফটোজ, অবশ্যই এগুলো থাকতে হবে। তারপরে আপনি মনে করেন যে একজন আপনি স্টোর কিপারের যাবতীয় যা কাজ সেগুলো সব কিছু দিয়ে একটা সিভি তৈরি করবেন। সিভি তৈরি করার পরে আপনি ওই ওয়েবসাইটে গিয়ে আপনার স্টোর কিপার লিখে জব সার্চ দিবেন। স্টোর কিপার লিখে যখন জব সার্চ দিবেন সেখানে বিভিন্ন কোম্পানি দেখবেন যে বিজ্ঞাপন চলে আসছে জবের। সেই সার্কুলারের ভিতরে আপনি যদি প্রত্যেকটাতে যদি ক্লিক করেন, ধরেন একটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করলে আপনি দেখবেন যে নিচে কোম্পানিগুলোর ইন ডিটেলস রিকোয়ারমেন্ট দেয়া আছে যে আপনি এই জবে ঢুকতে হলে আপনাকে কি কি যোগ্যতা বা কি কি দক্ষতা দরকার, একদম ইন টোটাল আপনাকে বড় একটা লিস্ট থাকবে। এই লিস্টের মধ্যে সব কিছু দেওয়া থাকবে যে আমার কোম্পানিতে এমন একটা লোক দরকার যেই লোকের মধ্যে এই গুণাবলীগুলো আছে। দয়া করে আপনাদের মধ্যে যদি সেই গুণাবলীগুলো না থাকে, ভুল করেও সিভি ড্রপ করা দরকার নাই। এতে আপনার সময় নষ্ট হবে, কোনো লাভ হবে না। কোম্পানিগুলো নিজে থেকে খুব বেশি যাচাই বাছাই করে লোকজন নিয়ে থাকে। এখন আপনি যখন জবে আবেদন করবেন, আপনার সিভি যখন কোম্পানি দেখবে, সিভি দেখে যদি আপনার পছন্দ হয় কোম্পানির, সেক্ষেত্রে আপনাকে ইমেল করবে বা আপনার সাথে কন্ট্যাক্ট নাম্বার থাকলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, আপনারা যারা নিউজিল্যান্ডে জবে আবেদন করতে চান অবশ্যই ড্রাইভার লাইসেন্স করে তারপরে আবেদন করবেন। এভরি সেক্টর অ্যান্ড এভরি সিঙ্গেল জবের ক্ষেত্রে আপনাকে রিকোয়ারমেন্টের নিচে থাকবে আপনার ড্রাইভার লাইসেন্স আছে কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ড্রাইভার লাইসেন্সটা সবার আগে করবেন আপনারা যারা নিউজিল্যান্ডে আসতে চান। ইন্টারভিউ অবশ্যই হবে, ইন্টারভিউ মাস্ট আপনাকে ফেস করতে হবে। ইন্টারভিউ ফেস করে যদি আপনি সিলেকশন হন, সেক্ষেত্রে আপনাকে কোম্পানি একটা জব অফার লেটার দিবে এবং জব অফার লেটারের সাথে থাকবে এগ্রিমেন্ট পেপার। এই এগ্রিমেন্ট পেপার আপনি যখন সাইন করে কোম্পানির কাছে আবার পাঠাবেন, তখন কোম্পানি বাকি কাজগুলো করবে। অন্যান্য যে কাজ, এটা হচ্ছে ভিসার আগে কিছু কাজ থাকে, সেই কাজগুলো কোম্পানি করবে। ভিসার কাজ কিন্তু এখনও শুরু হয় নাই, ভিসার কাজ আরও পরে। আচ্ছা, সব জবের বিজ্ঞাপনে কি আবেদন করব? না, আসলে ম্যাক্সিমাম জবের রিকোয়ারমেন্টসের নিচে দেয়া থাকবে আপনার আবেদনকারী অবশ্যই নিউজিল্যান্ডের সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট অথবা নিউজিল্যান্ডের ভ্যালিড ওয়ার্ক ভিসাধারী, মানে কাজের ভিসায় যে এখানে আছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। তো এই সমস্ত জবগুলোতে অবভিয়াসলি আপনি আবেদন করলে কোনো রেসপন্স কখনোই পাবেন না। তো এইগুলোতে কখনো আবেদন করার দরকার নেই। আমি রেসপন্স কবে পাবো? আমি যখন সিভি ড্রপ করব, কতদিনের মধ্যে কোম্পানিগুলো আমাকে রেসপন্স করবে? আসলে এই কথাটা শিওর করে কেউই বলতে পারবে না। এমন হতে পারে আপনার স্কিলসের সাথে যদি তাদের চাওয়ার মিল পড়ে যায়, তো আপনাকে আজ ড্রপ করলে হয়তো 2 দিনের মধ্যে বা 1 দিন পরেও তারা ইন্টারভিউর জন্য আপনাকে ফিরতি কোনো নোটিফিকেশন দিতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা সম্ভব হয় না, আমি কখনো দেখিনি, আর আমার জার্নিতেও আমি পাইনি। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তুগুলো। আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি যেই প্রসেসগুলোতে আগাতাম। আমি জানি না কার কাছে কেমন লাগবে, আমি সংক্ষেপেই করলাম, লং করতে চেয়েছিলাম, জানি না কতটুকু লং বা কতটুকু শর্ট হয়ে গেছে। আর একটা জিনিস যেটা সবসময় মাথায় রাখবেন সেটা হচ্ছে, নিউজিল্যান্ডে আসার ক্ষেত্রে আপনারা কখনো কোনো সময় কোনো মিথ্যা তথ্য দিবেন না। মিথ্যা তথ্য দিলে এর চেয়ে বড় অপরাধ আর নিউজিল্যান্ডে কিছুই হবে না। তো আপনারা যারা নিউজিল্যান্ডে আসতে চান, প্রথম থেকে শুরু করেন একটু ধৈর্য নিয়ে। মানে একটা জিনিস করতে হলে আপনাকে কিছুটা সময় লাগবে, সময় দিতে হবে। আপনি তাড়াহুড়ো করে অন্যান্য দেশের মতো চিন্তাভাবনা করে যে হ্যাঁ কোনো রকম কাগজপত্র দিয়ে দিলাম, পাসপোর্ট দিয়ে দিলাম, ভিসা হয়ে চলে আসলো, আসলে ভাই ব্যাপারটা এমন না, কখনোই এমন না। সব কিছু অনেক ইজি, অনেক সিম্পল, বাট সিস্টেমে আসতে হবে, সিস্টেম মতো আগাইতে হবে, সিস্টেম মতো কাজ করতে হবে। আপনারা যারা নিউজিল্যান্ডে আসতে চান, প্রথম থেকে শুরু করেন, নিজে নিজে সব কিছু করেন। নিউজিল্যান্ডে সত্যিকার অর্থে দালাল বা এজেন্সি, অসাধু এজেন্সি যাদেরকে দিয়েই ধরেন না কেন, কারো দিয়ে কোনো লাভ হবে না ভাই। নিউজিল্যান্ডে আসতে হলে আপনাকে নিজেই সব কিছু করতে হবে, নিজে চেষ্টা করতে হবে, নিজের চেষ্টায় আসতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করুন। যাদের আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানান, আমি সবার কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সিভি এবং কভার লেটারের ব্যাপারে আমি পুরো একটা ভিডিও করব, সেটা আলাদা, কারণ সিভি এবং কভার লেটারটা খুবই ইম্পর্টেন্ট।
এই বিষয়টা আমি একটু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনাদের মতামত পাই আর কি, আমাকে কমেন্টসে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।